না না, চারিদিকের সব কিছু দেখে আমার যেটা মনে হয় বাচ্চা তার মায়ের কাছে যাক, জানো তো। যাক যাক যাক, ঝামেলার দরকার নেই ভাই, অশান্তির দরকার নেই। বাচ্চা মায়ের কাছে যাক। আমরা কোনোদিনও এটা চাইনি যে বাচ্চা মা না পাক, ঠিক আছে। আমরা মায়ের যে পরিস্থিতি, মায়ের যে পরিবেশ, মায়ের ছেড়ে যাওয়ার কারণ, এগুলো দেখে আমরা এটা বলতাম যে বাচ্চা মায়ের কাছে না যাওয়াটাই বেটার। মা যে নিজের সুখের জন্য বাচ্চাকে ছেড়ে চলে গেছিলো সেটাতে তো কোনো দ্বিমত নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা বলতাম যে এই রিজনগুলো একমাত্র কারণ, আদারওয়াইজ বাচ্চা মায়ের কাছে গেলে মা কোনো শত্রু না বাচ্চার, যে মায়ের কাছে গেলে বাচ্চা অখুশি থাকবে বা কিছু, কিন্তু সুস্থ পরিবেশ পাবে, এটা আমরা বরাবর বলেছি। আর এটাই তফাৎ হচ্ছে আমাদের মধ্যে আর যারা চায় না যে বাচ্চা সন্দীপের কাছে থাকুক তাদের মধ্যে। অবশ্যই এলাবোরেট করবো, আর কেন আজকে হঠাৎ করে এই কথা বলছি সেটাও বলবো। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে তো আমি একটা ভিডিও আমার চোখে পড়লো, দেখো আমি দেখতে একদমই নারাজ। আমি টাইটেল দেখলাম, থাম্বনেল দেখলাম, আমি দেখে বুঝলাম যে এ চালানা পয়সার জ্ঞান মারবে, ঠিক আছে। চালানা পয়সার জ্ঞান মারবে, আর সেই জ্ঞানের মধ্যে কি থাকবে? বাচ্চা কিন্তু মেয়ে পাচ্ছে, মা পাচ্ছে, তাই তো। আমি বললাম যে ওর বেকার ভাট বকা, চালানা পয়সারও দাম আছে, বাট ওর ভাট বকার কোনো দাম নেই আমি মনে করি। তো সেগুলো না করে কমেন্ট বক্সে যাই, তো পজ করে দিয়ে কমেন্ট বক্সে গেলাম। কমেন্ট বক্সে মানুষদের একটাই বক্তব্য যে এখন থেকে না তুমি এত কিছু বলো না, আগে হতে দাও, আগে হোক, আগে থেকে এরকম বলতে নিয়ে নজর লেগে যায়। আমি এগ্রি, আমি তাদের কথার সাথে এগ্রি যে যে কোনো একটা বিষয় নিয়ে বেশি লাফাতে নেই, বেশি লাফিয়ে সেটার মূল্যকে জিরো করে দেওয়া হয়, বুঝেছো? কেন বলছি বলো তো? তার জলজান্ত প্রমাণ হচ্ছে এমএসএলদের করা কেস আমাদের ওয়াইটির একজনের এগেনস্টে, যারা কিনা এমএসএলকে তিলে তিলে খুঁটে খুঁটে খেয়েছে। খেয়ে আজকে হঠাৎ করে বলছে আমরা যেটা দেখিনি সেটা বলাটা ঠিক না। অবাক হয়ে যায়, বলছি না আমি কিছুদিন ওর ভিডিও দেখছি আর এরকম অবাক হয়ে যাচ্ছে যে কীরকম অবাক টাইপের না। বলছে যে যারা কিনা এরকম বেফালতু কমেন্ট করে বা বেফালতু ব্লেম লাগায় তারা নিজেরাই এরকম, এই জন্যই এরকম ভাবে, মানে চোরের মন পুলিশ পুলিশ, তাদের মাথার মধ্যে এটাই আসে। এটা বলতে চাইছে। আমি ভাবছি যে বাহ বাহ, এই এমএসএলদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে নিয়ে যা যা কথা এখন অবধি বলেছে, যা যা অ্যালিগেশন লাগিয়েছে, সেগুলোর কোনো জুড়ি মেরা ভার, মানে আর কেউ এরকম অ্যালিগেশন লাগাতেই পারেনি। যা যা অ্যালিগেশন গোপন সূত্রের মারফত লাগানো হয়েছে সেগুলোও কিন্তু আমরা কেউ কিন্তু অন ক্যামেরা দেখিনি, দেখেছি কি? আমরা কিন্তু দেখিনি। কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু এই কথাগুলো কিন্তু দিনের পর দিন এমএসএলদের এগেনস্টে বলা হয়েছে। সন্তানের জন্ম পরিচয় চাওয়া হয়েছে, কোন নেতা প্রসাদের সাথে সম্পর্ক আছে সেটা বলা হয়েছে, মুজরা হয়, বিয়ার খাওয়া হয়, নানান রকম এরকম নানান মানে লাগানো হয়েছে। বয়স্ক মানুষগুলোকেও ছেড়ে দেওয়া হয়নি, হ্যাঁ, মানে যাচ্ছে তাই একটা অবস্থা গেছে। কিন্তু এগুলো সমস্তটা কিন্তু হয়েছিল না দেখার ওপর ভিত্তি করে। তা আজকে হঠাৎ করে সেই মানুষটাই বলছে যেটা দেখিনি সেটা বলবো না, বলাটা উচিত না। যারা দেখে নিজেরা এরকম তারাই এই ধরনের কথা বলে। তাহলে তুইও কি সেরকমই ছিলিস যা এই জন্য এই কথাগুলো এমএসএলদের এগেনস্টে বলেছিলিস? না, এইটা জাস্ট উদাহরণ। এবার কেউ যদি বলে তুমিও কি ওকে বলতে ছেড়েছো, আরে তুমি একজনকে বেমতলব গালি দিয়ে যাচ্ছ, দিনের পর দিন তার ক্যারেক্টারে আঙ্গুল তুলে যাচ্ছ, তো তোমাকেও তো বুঝতে হবে। আমরাও দেখিনি, আমরাও এরকম এখন সত্যির মতন বলবো যে আমরাও তো দেখিনি, আমরাও তো এই আজকে বলতে বাধ্য হচ্ছি যে তুমি বলেছো, তোমাকে কটাক্ষ করতে গিয়ে আমাদের বলতে হয়েছে যে দেখ কেমন লাগে। আর এখানে তো তোমার আদরের প্রিয় বোন কণিকার বিহাফে এসে আমাদেরকে কেউ বলেনি যে কণিকা তো আমাদের কাছে এসে দুঃখ করছিল যে ওর স্বামীর ওরকম পরিস্থিতি, ওর তো ঠিক পোষায় না, একজনকে ওর পছন্দ, এরকম কিন্তু কিছু বেরিয়ে আসেনি। কিন্তু এর এগেনস্টে বেরিয়ে এসেছিল যে এরকমভাবে মন্দিরা, যাকে কিনা ও একদম বোন ডেকেছিল, যার সাথে সব কিছু শেয়ার করেছিল, যার সবটা সে নিয়েছিল, সে তার কাছে এই দুঃখের বাণী গেয়েছিল। আজও সেটা কিন্তু ওয়াইটিতে জল করছে, সবার কাছে আছে। মন্দিরাকে জিজ্ঞাসা করলেই মন্দিরা বলে দেবে যে হ্যাঁ উনি তো আমাকে বলেছিল এই কথাটা, যে বরের প্রতি ফিলিংস আসেন। যাক, এই কথাগুলোতে আসছি না। যেটা দেখিনি, এরকম না দেখা বহুত বেফালতু কথা আমরা শুনেছি। তো এইবার আসি ওই গালখোলা গোবিন্দ যে
সে কিনা এখন একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, কারণ এর কাজ কী হচ্ছে, এই ওয়াইটিতে এসে অনেকে দালালি পেয়েছে, বাট শি ইজ এ বর্ন দালাল। বর্ন দালাল বোঝো তো, জন্মগত দালাল এরা। এদের কোয়ালিটি অন্যরকম থাকে, এরা যাকেই দেখে তার দালালি করতে ইচ্ছা করে, কখনো আমার, কখনো এর, কখনো তার, এরা দালালি খেতে ভালোবাসে। তো এরা দালালের ক্যাটেগরি, কেউ কেউ মানুষ থেকে দালালে ঢুকে গেছে, আবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এরা হচ্ছে ইনবর্ন দালাল, দালালি ক্যাটেগরি, বুঝেছো? তো এই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, খুশির খবর, খুশির খবর, গুড নিউজ, গুড নিউজ। মানে নিজের প্রেগনেন্সিতেও মনে এত খুশি হয়নি যতটা মানে টিনের কাছে বাচ্চা যায়। এইবার বলি তফাৎটা কোথায়? তফাৎটা এখানেই, আমরা যারা টিনকে অপছন্দ করি তারা কিন্তু সবসময় বলেছি যে মায়ের কাছে গেলে বাচ্চার কোনো ক্ষতি হবে না, কিন্তু মায়ের যে পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ, মা যে কারণে চলে গেছে সেইটার উপর বেস করে যেখানে বাচ্চাটা আছে সেখানেই থাকে। আর এদের বক্তব্য হচ্ছে সন্দীপের কাছে বাচ্চা মানুষই হবে না, সন্দীপের কাছে বাচ্চা থাকতেই পারবে না, বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। বুঝতে পারছো দুটো কথার মধ্যে? আর আমাদের চিন্তাধারা আর এইসব দালাল ক্যাটাগরির মানুষদের চিন্তাধারার মধ্যে কিন্তু আরে অবশ্যই বস একটা লেভেল তো আছেই, হ্যাঁ আছে তো বটেই। তো আর কে কাকে দেখে জ্বালা সেটা তো বোঝাই যায়, যাই হোক সেটা বড় কথা না, হতেই পারে, আরে জ্বলবি তাহলেই তো আমার চলবে, তাই না? সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা হচ্ছে একটা বিগ ডিফারেন্স বিটুইন দালাল অ্যান্ড ইনসান। ঠিক আছে, আমরা মানুষ, আমাদের যে বক্তব্য আমরা রাখছি সেখানে বাবাও সই, মাও সই, কিন্তু মা যে পরিবেশে আছে সেটা একটা বাচ্চার জন্য সুটেবল না, কারণ কোনো কালচার নেই এই পারপাসে। আর এরা হচ্ছে বাবার কাছে দেখা যাচ্ছে যে বাচ্চা ভালো আছে, তারপরে গিয়েও কিন্তু বাবার ওপরে এই ব্লেমটা লাগানো হচ্ছে, আরে বাবার কোনো যোগ্যতাই নেই বাবা হওয়ার, কিসের বাবা, কায়কা বাবাবে, এরকম একটা ব্যাপার, বোঝাতে পারছি? এটা তো গেল একটা বিষয়। এইবার আসি গিফট। আচ্ছা, অনেকেই শুনলাম কালকের ওই ওদের যাওয়ার ভিডিওটাতে নাকি ফোকলাকে দেখতে পেয়েছে। দেখো আমি ওই 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 মাথার ওপরে যে গ্লাসটা থাকে গাড়িতে, সেটার ওপর আমি এই পোর্শনটা যতটুকু দেখলাম মায়েরই বলছি ফোকলার মতনই লাগছিল, কারণ ফোকলার কপালটা একটু উঁচু মতন, দেখবে যতটা ফটো আমরা দেখেছি, তো ঠিক এক্স্যাক্ট কিন্তু মাথাটা ওরকম। এবার মেবি হতেও পারে, আবার নাও হতে পারে, হ্যাঁ। এবার কার সিক্স সেন্স কতটা কাজ করছে, কার সিক্স সেন্সে এখন আসানসোলে যদি সন্দীপ প্রেম করতে পারে, কারো সিক্স সেন্সে এখন এর সাথে সম্পর্ক নেই, এইভাবে জোর দিয়ে বলাটা আমার মনে হয় বোকামি। আজ অবধি যার যার বিষয়ে এত হলপ করে বলতে গেছে তারা এই পেছনে লাথি মেরে দিয়েছে। আমার মনে হয় কারোর বিষয়ে এতটা হলপ করে বলতে নেই, কারণ নিজের মানুষই কখন ধোকা দিয়ে দেয় তা এরা তো পর, তাই না? হ্যাঁ, যতটুকু দেখাচ্ছে ততটুকুই খেতে হবে, সেটাই হচ্ছে আসল বড় কথা। আচ্ছা, তারপরে বলছে আমাদের এই প্রাক্তন যিনি দালাল, উনি বলছেন যে ওটাও মর্জি, ও কোথা থেকে ভিডিও স্টার্ট করবে, কতটা দেখাবে, সরি কতটা দেখাবে, কতটা কি বলবে সেটা ওর মর্জি, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার, সেখানে এ করতে পারি না। কিন্তু সন্দীপের প্রত্যেকটা ব্যক্তিগত ব্যাপারের ওপর হস্তক্ষেপ করা যায়, তাই না? সন্দীপ প্রেশার কুকার নিয়ে গেল কিনা, বাচ্চাকে খাওয়ালো কিনা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই বাচ্চার খাওয়ানো থেকে মনে পড়লো, কালকে একটা ব্লেম লাগানো হয়েছিল সন্দীপের ওপর, যে সন্দীপ নাকি মিছা কথা কইতাছে, যে কোনো রকম বাচ্চাটাকে খাওয়ানো হয়নি, বাচ্চাটার জন্য ভাত করা হয়নি, মিছা কথা, মিছা কথা। তো অনেক চ্যানেল না প্রুফ দিয়ে বলে দিল। তো আমার কাছে একটা স্ক্রিনশট আসলো, সেই স্ক্রিনশটে লেখা আছে, একজন বলেছে যে কালকে যে এত বড় একটা ব্লেম লাগালে, এত বড় একটা মিছা কথা সন্দীপের এগেনস্টে বললে, তো সেটার তো কোনো ক্ষমা চাইলে না। তখন আবার রিপ্লাই করেছে, আপনি ভীষণ অধৈর্য, আগে বলুন কিমাকে টিনের কাছে ক্ষমা চাইতে, আগে বলুন আমার কাছে ক্ষমা চাইতে। বাবা, আমার তো মনে হয় ক্ষমা শব্দটা ডিকশনারিতে নেই। হ্যাঁ, সন্দীপের কাছে ক্ষমা চাইবে, কীরকম একটা হাস্যস্কর ব্যাপার। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু হ্যাঁ, যেটা ভুল ভাই সেটা ভুল। সন্দীপ মিথ্যে কথা বলেনি, এটা সত্যি, আর এটাই সত্যি, ঠিক আছে? না হলে এই গয়ার মতন ধামে গিয়ে, রাম মন্দিরের মতন ধামে গিয়ে, কাশীর মতন ধামে গিয়ে টিন যেভাবে মিথ্যে কথা বলে গেছে সকলকে, সেটা তো মানে জুড়ি মেলা ভার তার, তাই না? সন্দীপ ওইটা হয়ে উঠতে পারেনি, এটাই হচ্ছে সন্দীপের বড় দোষ। তাই সন্দীপের প্রত্যেকটা ব্যক্তিগত বিষয় হস্তক্ষেপ করা যায়, ওর কোনো রকম পার্সোনাল চয়েস থাকতে পারে না, বাট গামলার কিন্তু ধবলার কিন্তু পার্সোনাল চয়েস থাকতে পারে, তাই তো? এইবার চলে আসি গিফট। ও মাই ডগ টাইপস প্রচুর গিফট পেয়েছে, প্রচুর।
যে দিদিরা দেখা করতে এসেছিল তাদের মধ্যে একজন কিন্তু মুখ দেখেছে, আর একজন ক্যামেরা কনসিয়াস না, তারা দেখায়নি। ব্যাস, আমার আবার মনে পড়ে গেল ওই যে তারাপীঠ ঘুরতে গেছিল সন্দীপ, মনে আছে? ওদের সঙ্গে কিছু মানুষ দেখা করতে এসেছিল, এইখানে কিন্তু আমাদের প্রাক্তন দালাল দিদি কিন্তু বসে গেছিল। কেন দেখানো হলো না? কেন দেখানো হলো না? তারা কি ক্যামেরা কনসিয়াস না? সন্দীপের ক্ষেত্রে সবটাই এরকমভাবে বলা যায় না, অ্যাওয়েই বলা যায়। মানে ওর পছন্দের মানুষরা ওর সাথে দেখা করতে এসেছে, সেখানে প্যাক মারা যায়। আর এর পছন্দের মানুষের ক্ষেত্রে না না ক্যামেরা কনসিয়াস না, সেই জন্য আসেনি। লাইক সিরিয়াসলি, এতটা এক চোখ আমি কী করে? তাহলে তুমি কি করে একজন নিরপেক্ষ ক্রিয়েটার হলে? হতে পারলে না তো ভাই, হতে পারলে না। হতে পারিস নি তো, যাই হোক, সেটা বড় কথা না। তো দেখায়নি একজন, কিন্তু গিফট কিন্তু ভরে ভরে দিয়েছে। ও মাই গড, সর্বনাশ! আমাদের ওই হাঁপানি মাসি ডুয়েল সিম কি বলবে? কি ভালো গিফট দিয়েছে! এগুলো ভালোবাসা ছাড়া কিচ্ছু না, এগুলো জুড়ি মেলা ভার। কে বলবে? জন্মগত যে দালালটা আছে সে বলবে, মানে ইনবর্ন যে দালাল সে বলবে, আর আমাদের হাঁপানি বুড়ি সে বলবে। বুঝতে পেরেছো? বলবে। কিন্তু এই বিষয়টাই সন্দীপের ক্ষেত্রে যখন যায়, সেটা হয়ে যায় ভিক্ষারি। তাহলে আমি তো বলবো কৃষাণুর মা বাবা বোধ আর ভিখারি, ভিকমাঙ্গা দুজনেই। যদি ভিকমাঙ্গা সন্দীপ হয়, যে সন্দীপ হাত পেতে জিনিসগুলো নিয়েছে কৃষাণুর জন্য, যেগুলো পাঠানো হয়েছে, তাহলে তো আমি তো বলবো কৃষাণুর মাও তো ভিকমাঙ্গা, 1 নম্বরের ভিকমাঙ্গি, 1 নম্বরের ভিকমাঙ্গি। সেও তো হাত পেতে পেতে এতগুলো জিনিস নিয়েছে, নিজের শাড়ি নিয়েছে, চুড়িদার নিয়েছে, মিষ্টি নিয়েছে, নিয়ে খাওয়াও হয়ে গেছে। হ্যাঁ, ছেলের জন্য কফি মাগ নিয়েছে ছবিওয়ালা, রঙের সেট নিয়েছে, 3-3টে কাপ নিয়েছে। একবারও বললো না এতগুলো কাপ আছে, একটা বৌদিকে দেবো, একটা আমি নেবো। এই ক্ষেত্রে কিন্তু বলা যায় না। এর আগেও কিন্তু তোমরা দেখেছো যে লিপস্টিক কিনে নিয়ে এসছে, ওখানে কিন্তু অবশ্যই পছন্দ করে একটা শেড আনলে বৌদি ঠিক পরতো, কারণ শেডগুলো যথেষ্ট সুন্দর শেড ছিল, পড়তেই পারতো। কিন্তু ওই দই আইসক্রিম নিয়ে যাওয়া হয়েছে, রাস্তে কামাল সস্তে মে 8 টাকার আইসক্রিম গুজে দাও বৌদির মুখে। বুঝতে পেরেছো? ও বেচারি কি আছে, এমনিই তো হাওয়াতে ঘরে, সেটা তো বাপ আর মেয়ে মিলে বুঝিয়ে দিয়েছিল যেদিনকে মিষ্টিগুলো খেয়েছিল। হ্যাঁ, সেখানে অপমান করেই দিয়েছিল বাড়ির বউটাকে, যে হাওয়াতে ঘরে কিছু বোঝে না। ওর মুখে 8 টাকার আইসক্রিম গুজে দাও, ঠিক আছে? আর নিজেরা 100 টাকার লিপস্টিক, 500 টাকার লিপস্টিক ঠোঁটে দিয়ে ঘুরে বেড়া, ওর জন্য সেটা বর্তায় না। এই যে এতগুলো গিফট পেয়েছে, কফি মাগ পেয়েছে, কেন বলতেই পারতো বৌদিকে একটা দিয়ে দেবো, বৌদিকে একটা দিয়ে দেবো। না 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 না, বৌদিকে দেওয়া হবে না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আসল কথা। তো আমার কাছে এই জিনিসটা পরিষ্কার, গিফট যদি হাত পেতে সন্দীপ নেয়, সেখানে যদি সন্দীপ ভিকমাঙ্গা হয়, সেই গিফটই যদি হাত পেতে কৃষাণুর মা নেয়, তাহলে সেও কিন্তু 1 নম্বরের ভিকমাঙ্গি। বোঝাতে পারছি? ভিকমাঙ্গি বোঝাতে পারছি, তাই না? তো সবটাই আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আর আলাদা করে কেউ সন্দীপকে বলতে পারবে না যে তুমি তো হাত পেতে ভিক্ষা নাও, কারণ ভিক্ষা তোর মাও নিয়ে এসেছে। হ্যাঁ, ছেলে তার কাছে নেই, তাও ছেলের ভাগের গিফটটাও কিন্তু ভিকমাঙ্গি মা নিয়ে এসেছে। ভিকমাঙ্গি মা, হ্যাঁ, কি জানো না, যাক ওর মায়ের কাছে যাক। যা দেখলাম, বাপরে বাপ, আর ওই দাদা কিচ্ছু নাই, পয়সার কাছে পুরো বিক্রি হয়ে গেছে। মা কানে খালি একটা জিনিস দিয়ে দিয়েছে, চুপচাপ বোনের তালে তাল মেলাবি, মাল্লু আসবে, মাল্লু। ব্যাস, নাচো। আর মাঝখান দিয়ে পেয়েছে আমাদের এই নাচনি ঠাম্মিকে। এই বয়সে দাঁড়িয়ে তার স্পোর্টিং স্পিরিট দারুণ। মানে উনি যেভাবে নিজেকে এখনও ধরে রেখেছেন, মানে এত হই হুল্লোড়ের মধ্যে, এটা তো সত্যি হ্যাটস অফ। কারণ এই বয়সে দাঁড়িয়ে সেই হিসাবে বলছি, আমার সেটা খুব ভালো লাগে। কিন্তু এটা একটা বাচ্চার জন্য নটে স্বাস্থ্যকর পরিবেশ, যেই বাড়িতে রোজ যাত্রা হয়। বোঝাতে পারছি? রোজ। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ টাটা।